ঢাকার কেরানীগঞ্জের জাজিরা যেন এক বিষাক্ত বাস্তবতার নাম। দীর্ঘ 16 বছর ধরে কৃষি জমি রূপ নিয়েছে ময়লার ভাগাড়ে। বাতাসে ভাসছে পচা গন্ধ, আর তাতে শ্বাস নিচ্ছে মানুষ, প্রাণ নিচ্ছে রোগ। শেষ পর্যন্ত সহ্যের সীমা পেরিয়ে শুক্রবার সকালে ফুঁসে উঠল জাজিরাবাসী। দক্ষিণ কেরানীগঞ্জের 7 স্টার ডক ইয়ার্ড এলাকায় তারা গর্জে উঠলেন এক হৃদয় বিদারক বিক্ষোভে, যেখানে কেবল জমির দাবি নয়, ছিল আত্মার আর্তনাদ। ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের দুই সেবক নেতা নসরুল হামিদ বিপু এবং শাহিন আহমেদ প্রভাব খাটিয়ে বছরের পর বছর ব্যক্তি মালিকানাধীন জমিকে বানিয়েছেন ময়লার স্তূপ। ময়লা থেকেই ছড়াচ্ছে রোগ, ডায়রিয়া, ডেঙ্গু, চর্মরোগ। গৃহবধূ শাহনাজ পারভিন জানালেন, রাতে গোপনে ময়লা ফেলা হয় বাজার আর বাড়ি থেকে, যাতে ভরে উঠেছে বিষের ঘ্রাণে ঘর বাড়ি। বিক্ষোভে স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিত ছিল উল্লেখযোগ্য। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, এটা জমির প্রশ্ন না, এটা মানুষের বাঁচার প্রশ্ন। মাটি থেকে মানুষকে আলাদা করে দিলে ভবিষ্যৎ থাকবে না। অবশেষে প্রশাসনও যেন নড়ে চড়ে বসেছে। সরকারি কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই এলাকায় সরকারি খাস জমিও রয়েছে, শীঘ্রই পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজকে আমরা সবাই একতাবদ্ধ হয়েছি এখানে, এবং আমাদের ওখানে সমস্ত লোকে আপনার হাজির হয়েছে যে এই যে একটা জিনিস এখানে গন্ধে আপনার এলাকার আশেপাশে মানুষ থাকতে পারে না, বাচ্চারা সমস্ত অসুস্থ হয়ে যায়। তো ওদিকে কত খালি জায়গা আছে, ওদিকে খালি জায়গা আছে, খাস জায়গা আছে, তারা ওদিকে না গিয়ে আমাদের উপরে আক্রোশে বসত। তারা এই বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য আমাদের ফ্যামিলি খোলাটা বন্ধ করে দিয়েছিল। তখন তারা এই জোর করে এই জায়গাটা নিয়ে তারা এখানে ময়লা ফেলাইছে। এবং এই কথা আমার কথা আপনারা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করেন, সত্য না মিথ্যা। কারণ এই সমস্ত জায়গাটাই 97 দাগটা, এখানে 97% জায়গা, 97 দাগে 97% জায়গা, এবং আর এসে গিয়ে 1177 হয়েছে, এখানে 1186 হয়েছে, 77 হয়েছে। এখানে আমাদের নামও আসছে, আমাদের বাপদাদার নাম আসছে, বাবার নাম আসছে, আর এসেতে আর আছে, আর এসে তাই দাদার নাম। তো এইভাবে আমাদের ক্লিয়ার জায়গা তারা জোর করে ওখানে ওই সময় করছে। আমরা এখন চাচ্ছি, ন্যায় চাচ্ছি, আমরা অন্যায় চাই না, আমরা ন্যায় চাই এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে, এটাই আমরা সবাই আশাবাদ করি। 16 বছর ধরে সহ্য করা এই জমির কান্না আজ মানুষের কণ্ঠে রূপ নিয়েছে প্রতিবাদের ভাষায়। জাজিরাবাসীর একটাই চাওয়া, জমি ফেরাও, মাটি বাঁচাও, বাতাস শুদ্ধ করো। এই মাটি শুধু জমি নয়, এটাই ভবিষ্যতের বীজ।